আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে 8 থেকে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই চ্যানেলে মাসনুন দোয়াগুলি আলোচনা করা হয়ে থাকে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে দোয়া সম্পর্কে আপনার অনেকটা ধারণা আসবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কালিমা তাইয়্যিবা থেকে শুরু করে আমরা 8 থেকে 10টি দোয়া আজকে বর্ণনা করব। 1 নম্বর দোয়া হচ্ছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ভিডিওতে আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ অর্থসহ বর্ণনা করা হবে। উচ্চারণ এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহা নেই, এই কথাটি রয়েছে বুখারী শরীফে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত এমন একটি গুরুত্বপূর্ণ কালিমা, আমরা মুসলমান হওয়ার পরেও যদি এই কালিমা না জানি তাহলে কিন্তু আমাদেরকে সাধারণত মুসলমান বলা যাবে কি না এতে সন্দেহ রয়েছে। কেননা অমুসলিম থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তাকে কিন্তু এই কালিমার মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হতে হয় বা আসতে হয়। তো চলুন আরও একবার পাঠ করি কতটা গুরুত্বপূর্ণ দোয়া, তাহলে আপনারা শুনলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত দূত বা রসুল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 3 নম্বরের দোয়া হচ্ছে ঘুমানোর সময় দোয়া। ঘুম একটি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত। একজন মানুষের জীবনে ঘুম কতটা গুরুত্ব রাখে, যাদের রাত্রে ঘুম আসে না একমাত্র তারাই জানে। ঘুম একটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। এই ঘুম থেকে যাতে বঞ্চিত না হওয়া যায় সেজন্য আমাদেরকে মাঝে মধ্যে এই দোয়াগুলি পাঠ করা অপরিহার্য। যখন আমরা বিছানায় ঘুমাতে যাব এই দোয়াটি আমাকে পাঠ করতে হবে। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। এই কথাটি রয়েছে বুখারী শরীফে, হাদিস নাম্বার 6324। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি। আজকের ভিডিওর 4 নম্বরের দোয়া হচ্ছে এটি, ঘুম থেকে জাগার পর দোয়া। যখন আমরা ঘুম থেকে উঠব সেই সময় আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটি অশেষ নিয়ামত, এই নিয়ামত থেকে যখন আমরা উঠব তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করাটা অপরিহার্য। সেহেতু আমাদেরকে শুকরিয়া স্বরূপ এই দোয়াটি পাঠ করতেই হবে। তো চলুন আমরা এই দোয়াটি বাংলাতে একবার উচ্চারণ করে দিই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি সকল ব্যক্তিকে পাঠ করার অনুরোধ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, সালামের শব্দসমূহ আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা মুসলমান, একে অপরে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন আমাদেরকে সালাম বিনিময় করতে হবে। সালাম দেওয়াটি সুন্নত এবং সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো যখন আমরা সালাম দেব এইভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ, আপনার ওপর আল্লাহর শান্তি, রহমত এবং কর্তৃত্ব বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক। এই কথাটি রয়েছে বুখারী শরীফ, হাদিস নাম্বার 6073, সুনানে আবু দাউদ 5195। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর সালামের জবাব আমাদের এইভাবে দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ, আর আপনার ওপরও আল্লাহর শান্তি, রহমত ও তার বরকত বর্ষিত হোক। সিলসিলাতু আহাদিস
এই কথাটি রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি কোনো ব্যক্তি দ্বারা সালাম প্রেরণ করে তাহলে জবাবে বলবে ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর সর্বশেষ দোয়া হচ্ছে দুধ পান করার সময় দোয়া। আমরা অনেকেই জানি যে দুধ পান করার সময় একটি দোয়া রয়েছে, কিন্তু এই দোয়াটি অনেক ব্যক্তি রয়েছে যাদের মুখস্থ নাই। ভাত কিংবা কোনো হালাল খাদ্য খাবার পর বা খাওয়ার আগে যেসব দোয়াগুলি পাঠ করতে হয় সেই সব দোয়াগুলি তো জানা থাকে না, তাহলে দুধ পান করার যে দোয়া সেই দোয়াগুলি আমাদের কিভাবে মুখস্থ থাকবে? তো চলুন আমরা এই দোয়াটি পাঠ করি। তো এটি হচ্ছে সেই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। এখানে অর্থ দেওয়া রয়েছে, হে আল্লাহ, আপনি আমাদের এই খাদ্যে বরকত দিন এবং আরও বেশি দান করুন। এই কথাটি রয়েছে জামে তিরমিজি, তাহকিক আলবানী, সানাদ হাসান 3455। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও ঠিক এই সময়তে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব। আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।